নাইম নামটাতেই যেন অবহেলা মিশে আছে বাংলাদেশের ক্রিকেটে। এক নাইম ইসলামের ক্যারিয়ারই শেষ হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়ে। এবার আরেক নাইমও যেন হাঁটছেন সেই পথেই। সবশেষ সিরিজে দলের সর্বোচ্চ উইকেট শিকারী নাইম বাদ পড়লেন পরের সিরিজের দল থেকেই। কোনো ইনজুরি ছাড়াই দলের সেরা বোলারের এভাবে বাদ পড়াটা চমক হয়ে এসেছে। শ্রীলঙ্কা সিরিজ ভালো কাটেনি বাংলাদেশের। প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে বাজেভাবে হেরে সিরিজ খোয়াতে হয়েছে। বোলাররাও ছিলেন মোটা দাগে ব্যর্থই, তবে তুলনামূলক সফল ছিলেন এই নাইম হাসানি। 2 টেস্টে 9 উইকেট শিকার করে সেই সফরে দলের সেরা বোলার ছিলেন এই অফ স্পিনার। দীর্ঘদিন টেস্ট ম্যাচ না থাকায় অনেকেই হয়তো ভুলতেই বসেছিলেন নাইমকে, কিন্তু টেস্ট সিরিজের স্কোয়াড দিতেই আবারও আলোচনায় নাইমের বাদ পড়া। চলতি জাতীয় ক্রিকেট লিগেও চট্টগ্রামের হয়ে খেলছেন নাইম, তাই ইনজুরির কোনো প্রশ্ন নেই নিশ্চিতভাবেই। নাইমকে বাদ দেওয়ার প্রশ্ন তাই ওঠারই কথা, যদিও প্রশ্ন সরাসরি নির্বাচকদের করারও সুযোগ নেই, কারণ এখন প্রেস কনফারেন্স এড়িয়ে শুধু প্রেস বিজ্ঞপ্তিতেই দল ঘোষণা করেন নির্বাচকরা। 2018 সালে অভিষেকের পর নাইমের খুব বেশি টেস্ট খেলার সুযোগ হয়নি। দলের মূল অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের পাশে খুব বেশি টেস্ট খেলার হয়তো কথাও ছিল না। তবে ক্যারিয়ারের 14 টেস্টে 28 বলে 48 উইকেটকে খুব বেশি মন্দ বলারও উপায় নেই। সাথে আবার 4টা ফাইফারও আছে নাইমের, তাই সব মিলিয়ে নাইমের স্ট্যাটকে ভালোই বলতে হবে। হয়তো ঘরের মাঠে সিরিজ বলে স্কোয়াডে বেশি সদস্য রাখেনি বাংলাদেশ, সাথে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হওয়ার কথা স্পোর্টিং উইকেটে, তাই স্পোর্টিং উইকেটে স্পিনার কম নেবার সিদ্ধান্ত নিয়ে থাকতেই পারে তারা। কিন্তু সে ব্যাপারে সংবাদ মাধ্যমকে সর্বোপরি নাইমকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে কিনা সেটাই বড় প্রশ্ন। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি যা বলে তাতে অবশ্য সে আশা করাটাও বাড়াবাড়ি। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।